সেকেন্ড পেপারে চেঞ্জিং যে সেন্টেন্সটা আছে একেবারে পুরোপুরি ভাইয়া কমপ্লিট। এবং আজকে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ভাইয়ার আজকের এই ক্লাসটা করলে তোমার চেঞ্জিং সেন্টেন্সের যা কিছু আছে সব কিছু তোমার কাছে পানির মতো সহজ লাগবে। ওকে, তো আমরা চেঞ্জিং সেন্টেন্সটা কি দিয়ে শুরু করব? দেখো ভাইয়া, আমরা কিন্তু ফার্স্টে স্টার্ট করব অ্যাফার্মেটিভ থেকে তুমি কিভাবে নেগেটিভে যাবা। হ্যাঁ, আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে এখানে তুমি দেখতে পারতেছো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাওয়ার জন্য কতগুলো রুলস, আমরা কিন্তু এগুলাকে টাইপ আকারে কিন্তু ভাইয়া ভাগ করেছি। এখন তুমি একটু ভাইয়া খেয়াল করো, দেখো যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভটা আসলে কি তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাফার্মেটিভ দ্বারা বোঝায় ভাইয়া হা বোধক, কি বোঝায় ভাইয়া হা বোধক বোঝায়, আর নেগেটিভ দ্বারা বোঝায় কিন্তু না বোধক। এটা তোমরা ভাইয়া প্রত্যেকেই জানো। এখন আমরা কিভাবে সংক্ষেপে যেতে পারি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে? দেখো কতগুলা টাইপ আছে, একেবারে সোজা। তুমি জাস্ট আমার সাথে একটু পড়বা, আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে ভাইয়া যখন পড়াইবে এই যে এই ক্লাসে যেন তোমার কভার হয়ে যায়। এরপর কিন্তু আমরা বিগত বছরটা কিন্তু প্র্যাকটিস করব। ওকে, রেডি? তাহলে প্রথমে তুমি দেখো ভাইয়া, যদি কোনো অর্থাৎ কোনো সেন্টেন্সের ভিতরে তুমি যদি দেখো অনলি বা অ্যালোন আছে, কি আছে? অনলি বা অ্যালোন, পড়ো একটু, অনলি বা অ্যালোন, তাহলে নেগেটিভ করার সময় নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন বা নট লেস দেন তোমার বসাইতে হবে। আমি তোমাকে একটু সহজে বুঝাই, তাহলে একটু পড়ো আমার সাথে, পড়ো যে অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন থাকলে নান বাট, নান বাট, নান বাট, নান বাট, নাথিং বাট, নাথিং বাট, নাথিং বাট, নাথিং বাট, নট মোর দেন, নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, নট লেস দেন, নট লেস দেন, নট লেস দেন, নান বাট, নান বাট, নান বাট, নাথিং বাট, নাথিং বাট, নাথিং বাট, নট মোর দেন, নট মোর দেন, নট লেস দেন। তো আমি তোমাকে একটু বুঝাই যে ভাইয়া অনলি বা অ্যালোন, এখন এটা যদি তোমার ব্যক্তি যদি বুঝাই, তুমি যদি দেখো সেন্টেন্সটা বা বাক্যটার ভিতরে ব্যক্তি বুঝাইছে, তাহলে তোমার কিন্তু নান বাট বসবে। কি বসবে? নান বাট। ব্যক্তি বুঝাইলে নান বাট, ব্যক্তি বুঝালে 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 নান বাট। তারপর বস্তু বুঝালে নাথিং বাট, 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 বস্তু বুঝালে নাথিং বাট। আর সংখ্যা বুঝাইলে নট মোর দেন বা নট লেস দেন। কি বসাবা? নট মোর দেন বা নট লেস দেন। একটা সেন্টেন্সের ভিতরে যদি ব্যক্তি বুঝায় তাহলে আমরা কিন্তু নান বাট ইউজ করব, বস্তু বুঝালে নাথিং বাট, সংখ্যা বুঝালে তোমার নট লেস দেন আমরা কিন্তু ইউজ করব। আচ্ছা, কোন সেন্টেন্সের ভিতরে তুমি যদি দেখো হ্যাভ টু আছে, হ্যাজ টু আছে অথবা হ্যাড টু বা মাস্ট আছে, একটা সেন্টেন্সের ভিতরে থাকতে পারে না হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, তারপর হচ্ছে কি মাস্ট, এটা থাকতে পারে না, তাহলে সেক্ষেত্রে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বা কুড নট বাট কুড নট হেল্প। এখন তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাইয়া এই যে ক্যান নট বাট আর ক্যান নট হেল্প, আবার এই কুড নট বাট আর কুড নট হেল্প, এটা আমরা কখন আমরা ইউজ করব? দেখো আমরা প্র্যাকটিস তো করব, আমরা যখন প্র্যাকটিস করব তখন তুমি বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। ভাইয়া ক্যান নট বাট আর ক্যান নট হেল্প, ক্যান নট বাট এটা যখন সেন্টেন্সটা প্রেজেন্টে থাকবে, বর্তমান যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে তুমি ক্যান নট বাট আর ক্যান নট হেল্প ইউজ করতে পারো। আর যদি এটা অতীত যদি বুঝায়, পাস্ট যদি বুঝায়, তুমি সেন্টেন্স দেখি বুঝতে পারবা যে এটা বর্তমানে আছে নাকি এটা অতীতে আছে, এটা তুমি এমনিতেই বুঝতে পারবা। তাহলে সেক্ষেত্রে কি কুড নট বাট অথবা কুড নট হেল্প কিন্তু আমাদের ইউজ করতে হবে। আমরা প্র্যাকটিস তো করবো, আমরা তো এক্সাম্পল গুলা দেখবো, তবে আমি তোমাদের এমন ভাবে শেখাচ্ছি এই সেম জিনিসই তোমার কিন্তু ইন্টারমিডিয়েটে আছে, এইচএসসি তে কিন্তু আছে। তো সেম জিনিস এইচএসসি তে ইন্টারমিডিয়েটে তুমি পাবা, তো এখানে যা শেখাচ্ছি এগুলোই তুমি দেখবা ইন্টারমিডিয়েটে আছে। ওকে, এরপরে দেখো ভাইয়া পরেরটা অলমোস্ট, অলমোস্ট ভাইয়া লাগে না, এসএসসি লেভেলের জন্য লাগে না, যেটা লাগে আমি সেটা পড়াবো। বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড, কোনো সেন্টেন্সের ভিতরে যদি বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকে তাহলে বোথের পরে এটা কি হবে? নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। ওকে, তাহলে বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। আচ্ছা, এভরি যদি থাকে, এভরি যদি থাকে অ্যাফার্মেটিভে, তাহলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো প্লাস বাকি অংশ দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো, এভরি থাকলে দেয়ার ইজ নো এবং এভরি এর পরে শব্দটি বসবে, তারপর বাকি অংশ এভরি থাকলে দেয়ার ইজ নো, পড়ো এভরি থাকলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এভরি থাকলে দেয়ার ইজ নো প্লাস এভরি শব্দের এইটার বাকি অংশ এর পরের শব্দটা বসবে। আচ্ছা, টু ড্যাশ ড্যাশ টু, টু ড্যাশ ড্যাশ টু থাকলে সো ড্যাশ ড্যাশ দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, টু ড্যাশ ড্যাশ টু থাকলে সো ড্যাশ ড্যাশ দ্যাট, টু ড্যাশ ড্যাশ টু থাকলে সো ড্যাশ ড্যাশ দ্যাট। ওকে, তারপরে সামনে কিন্তু ক্যান নট অথবা কুড নট বসবে। ক্যান নট কখন বসে? যদি সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে। টেন্স আমি এই জন্য আগে তোমাদেরকে কিন্তু শিখাইছি, যদি সেন্টেন্সটা প্রেজেন্টে থাকে তার মানে সেটা কিন্তু ক্যান নট হবে, যদি সেন্টেন্সটা অতীতে পাস্টে থাকে তার মানে সেটা কিন্তু কুড নট বসবে। কি বসবে ভাইয়া? কুড নট বসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসে কিন্তু পরেরটা ভেরি, ভেরি থাকলে তোমার নট প্লাস বিপরীত শব্দ, নট প্লাস, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় তুমি দেখবা সেন্টেন্সের ভিতরে ভেরি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ভেরি থাকে, ভেরি, ভেরি মুখস্থ করো, ভেরি, ভেরি থাকলে নট প্লাস বিপরীত শব্দ, বিপরীত শব্দ। হ্যাঁ, যেমন রিমেম্বার অর্থ কি বলো তো?
স্মরণ করা। এটার বিপরীত শব্দ কি? ফরগেট। ফরগেট অর্থ ভুলে যাওয়া। তাহলে একটা হচ্ছে স্মরণ করা, রিমেম্বার অর্থ স্মরণ করা বা মনে করা, তো এটার বিপরীতটা হচ্ছে কিন্তু ফরগেট। ওকে, তাহলে তুমি খেয়াল করো যে ভেরি, ভেরি থাকলে নট প্লাস বিপরীত শব্দ, নট প্লাস বিপরীত শব্দ বসবে প্লাস ড্যাশ ড্যাশ অ্যাটওয়াল, লাস্টে কিন্তু তোমার অ্যাটওয়াল দিতে হবে। তো নট প্লাস বিপরীত শব্দ প্লাস হচ্ছে অ্যাটওয়াল, নট প্লাস বিপরীত শব্দ প্লাস হচ্ছে কিন্তু অ্যাটওয়াল। আচ্ছা, এখন আমরা যদি ডিগ্রির কথা যদি ভাবি যে সুপারলেটিভ ডিগ্রি, অনেক সময় দেখা যায় এক্ষেত্রে নো আদার ড্যাশ ড্যাশ, এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, লাগবে না। তারপর দেখো অলওয়েজ থাকলে নেভার, নেভার তবে তারপরে বিপরীত শব্দ বসবে। অলওয়েজ থাকলে নেভার তারপরে বিপরীত শব্দ, অলওয়েজ থাকলে নেভার তারপরে বিপরীত শব্দ। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি? নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। আবার অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকলে নট লেস ড্যাশ ড্যাশ দেন, নট লেস ড্যাশ ড্যাশ দেন। একটু একটু ভাইয়া বারবার পড়ো, একটু তুমি ভাইয়া বারবার পড়ো, বারবার ভাইয়া পড়ো, বারবার পড়ো, তোমার হয়ে যাবে। ওকে, আমি আবারও রিপিট করি। দেখো অনলি বা অ্যালোন থাকলে আমরা জানি নান বাট, নাথিং বাট অথবা নট মোর দেন বসবে। নান বাট কখন বসে? সংখ্যার ক্ষেত্রে। নাথিং বাট কখন বসে? বস্তু থাকলে। নান বাট থাকলে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তি বুঝাইলে নান বাট, ব্যক্তি বুঝাইলে নান বাট, আর বস্তু বুঝাইলে নাথিং বাট। আর সংখ্যার ক্ষেত্রে কি? নট মোর দেন বা নট লেস দেন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট বাট বা কুড নট হেল্প। তারপর বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। এভরি থাকলে দেয়ার ইজ নো, এভরি থাকলে দেয়ার ইজ নো। তারপর হচ্ছে কি টু ড্যাশ ড্যাশ টুর পরিবর্তে সো ড্যাশ ড্যাশ দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট। আবার ক্যান নট বা কুড নট কিন্তু আসবে। তারপর ভেরি, ভেরি থাকলে তোমার নট প্লাস বিপরীত শব্দ, নট প্লাস বিপরীত শব্দ প্লাস অ্যাটওয়াল, নট প্লাস বিপরীত শব্দ প্লাস অ্যাটওয়াল। অলওয়েজ থাকলে নেভার, নেভার এবার বিপরীত শব্দ। অলওয়েজ থাকলে নেভার, নেভার এবার বিপরীত শব্দ। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন, নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন। আর অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকলে নট লেস ড্যাশ ড্যাশ দেন, নট লেস ড্যাশ ড্যাশ দেন। আমি বুঝাইতে পারছি তোমাদের? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝছো। এতটুকু যদি বুঝে থাকো, আমাদের এখন বিপরীত শব্দ আমাদের শিখতে হবে, আমরা প্র্যাকটিস করব। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো, আর কিচ্ছু লাগবে না। এই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেওয়া শেষ। তুমি জাস্ট এই কয়টা টাইপ, এই কয়টা নিয়ম তুমি মুখস্থ রাখো, আর কিচ্ছু লাগবে না। দেখবা আমরা বিগত বছরের তা প্র্যাকটিস কতটা ইজিলি করি। এতটুকু পানি পানি, যদি পানি পানি হয়, দেখো ভাইয়া অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে কিছু গুরুত্বপূর্ণ, এই যে দেখো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই যে বিপরীত শব্দগুলো, যেমন ডিফিকাল্ট অর্থ কি বলতো? কঠিন। কঠিনের বিপরীত শব্দ কি? ইজি। ইজি অর্থ সহজ। তো এগুলো তোমার মুখস্থ করতে হবে। এখানে যে কয়টা আছে মোটামুটি একটু ভাইয়া তুমি পড়বা, তাহলে কিন্তু হবে। ডিফিকাল্ট, কঠিন। ডিফিকাল্ট অর্থ কি? কঠিন। ডিফিকাল্ট, কঠিন। এটার বিপরীত হচ্ছে কিন্তু ইজি, ইজি, ইজি। তারপর হচ্ছে কিন্তু ফার, ফার দ্বারা বুঝায় দূরে, ফার দ্বারা বুঝায় দূরে। নিয়ার অর্থ কাছাকাছি। দূরের বিপরীত কি? কাছাকাছি। দূরের বিপরীত কাছাকাছি। ফার নিয়ার, ফার নিয়ার, ফার নিয়ার, ফার নিয়ার। এইভাবে কিন্তু বাকি যে কয়টা আছে তুমি একটু পড়বা ভাইয়া, একটু ভাইয়া তুমি পড়বা, পারবা না? একটু তোমরা পড়ে নিও। ওকে ফাইন। এখন আসি ভাইয়া, এই গেল আমাদের অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ থেকে তুমি কিভাবে নেগেটিভে যাওয়া পারি পানি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ থেকে তুমি কিভাবে ইন্টারোগেটিভে যাবা। খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি সেন্টেন্স কিন্তু 5 প্রকার, আমরা কিন্তু শিখছি না? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো কিন্তু আমরা শিখছি, তাই না? এছাড়াও সিম্পল কিন্তু, অর্থাৎ সেন্টেন্স কিন্তু আরও 3টা প্রকার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটা কিন্তু আমরা শিখছি। তাহলে তুমি খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয়, অর্থাৎ একটা বাক্য, সিম্পল একটা বাক্য। আর ইন্টারোগেটিভ মানে কি? যেটা প্রশ্ন করা হয়, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, এটাকে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তুমি খেয়াল করো ভাইয়া, অ্যাসার্টিভ থেকে আমি ইন্টারোগেটিভে যাব, আমার রুলসটা কি বা নিয়মটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কিভাবে কি করতে পারি? সহজে তুমি ভাবো, আমাদের কি করতে হবে? সাহায্যকারী একটা ভার্ব আনতে হবে। খেয়াল করো, সাহায্যকারী একটা ভার্ব আনতে হবে। তুমি বলবা যে ভাইয়া সাহায্যকারী ভার্ব কি? এটা তো আমি আগে শিখাইছি। অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া কারা কারা তা আমি কিন্তু শিখাইছি, বলতেছি। বাট সাহায্যকারী ভার্ব যদি তুমি দেখো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক মানে অ্যাফার্মেটিভ হয়, তাহলে এই ইন্টারোগেটিভের ক্ষেত্রে একটা নট লাগাইতে হবে, নট দিতে হবে। তাহলে সাহায্যকারী ভার্ব, তার সাথে একটা নট, তারপর সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট আনতে হবে, তারপর বাকি অংশ, এবার এখানে একটা প্রশ্নসূচক চিহ্ন দিতে হবে। আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। আর এগুলা পড়ার কোনো দরকার নাই, এগুলো তুমি পরে পড়বা। তুমি একটু খেয়াল করো, তুমি এগুলা পরে পরে পড়বা, তুমি জাস্ট আপাতত একটু মনে রাখো এই লাইনটা, এটাই শেষ, আর কিচ্ছু লাগবে না। ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটাই শেষ, এটাই শেষ। যদি এগুলা লাগে, এগুলো তুমি পরে পড়বা, আপাতত তুমি দেখো। ভাইয়া তুমি যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যেতে চাও, একেবারে সোজা। অ্যাসার্টিভ,
অ্যাসার্টিভ এই সেন্টেন্সটা যদি হা বোধক হয় তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে একটা নট লাগাইতে হবে। যদি এটা না বোধক হইতো এখানে নটটা দিতাম না, নট এখানে বসতো না। তাইলে আমি দেখাচ্ছি ওয়েট, তাহলে সাহায্যকারী ভার্ব আসবে, তারপর একটা নট আসবে, তারপর সাবজেক্ট আসবে। সাবজেক্ট মানে কি, একটা সেন্টেন্সের শুরুতে যে থাকে ওটা কিন্তু সাবজেক্ট, ওই সাবজেক্ট তারপর বাকি অংশ, আর কিছুই লাগবে না। শেষ আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কতটা ইজি দেখো। তুমি বলো ভাই এক্সাম্পল দেখাবেন না? হ্যাঁ একটু পরে দেখাচ্ছি, ওয়েট করতে হবে তোমার। দেখো অ্যাসার্টিভ থেকে তুমি কিভাবে ইম্পারেটিভে যাবা। এখন তুমি বলো ভাইয়া ইম্পারেটিভ জিনিসটা আসলে কি, তুমি ম্যাক্সিমাম সময় তুমি দেখবা ভাইয়া যে যে স্ট্রাকচার প্রদত্ত সেন্টেন্সের মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ। অর্থাৎ তুমি খেয়াল করবা শুরুতে ভার্ব যদি থাকে, তুমি যদি খেয়াল করো একটা বাক্য আছে, বাক্যের শুরুতে একটা ভার্ব আছে, তাহলে তোমার বুঝতে হবে এটা একটা ইম্পারেটিভ। খেয়াল করো এখানে দেখো অ্যাফার্মেটিভ আছে যে ইউ শুড ইট, ইউ তোমার শুড উচিত, ইট খাওয়া, ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য খাওয়া উচিত। তো এটা ইম্পারেটিভ নেওয়ার জন্য তোমার এখান থেকে এই যে ভার্ব থেকে শুরু হবে, ভার্ব এটা দেখো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, প্রেজেন্ট ফর্ম মানে কি ভার্বের এক নং, তাহলে ইটই বসবে, ইট ব্যালেন্স ডায়েট, এই ইট ব্যালেন্স ডায়েট শেষ, ইট ব্যালেন্স ডায়েট। তুমি বলো ভাইয়া ইউ শুড, এগুলো বাদ, এগুলো টোটালি বাদ হয়ে যাবে। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সটি না বোধক হইলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, যেমন ইউ শুড নট হেট দ্য পোর, এখানে না বোধক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার ইউজ করতে হবে কি ডু নট বা ডন্ট, ডু নট বা ডন্ট, ডু নট বা ডন্ট। এখন এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয় তখন ডু নট বা ডন্ট বসবে, ঠিক আছে। আর যদি পাস্টের হয় তাহলে সেক্ষেত্রে ডিডেন্ট বসবে। তাহলে এটা প্রেজেন্ট আছে, তার মানে এখানে আমাদের ডু নট ইউজ করতে হবে, ডু নট। কেন এখানে নট আছে এই জন্য, নট থাকলে ডু নট, তারপর এই যে ভার্ব আসবে, তারপর ভার্ব আসবে হেট দ্য পুয়ার, হেট দ্য পুয়ার, হেট দ্য পুয়ার। তাহলে বিষয়টা তুমি খেয়াল করো, নট কিন্তু ছিল, তারপর কিন্তু শুরুতেও ভার্ব, এখানেও কিন্তু ভাইয়া ভার্ব। খেয়াল করছো তুমি, আমরা জানি এটা হয়তো কি হেট দ্য পুয়ার হইতো শুধু, কিন্তু যদি নট দেয় তাহলে সেক্ষেত্রে ডু নট অথবা ডন্ট তুমি ইউজ করবা। তুমি ডন্ট দিলেও কোনো অসুবিধা ছিল না, আশা করছি বুঝছো। নেভার যদি থাকে, নেভারকে যদি তুমি ইম্পারেটিভে নিতে চাও, যেমন খেয়াল করো এক্সাম্পল ইউ শুড নেভার টেল এ লাই, তোমার মিথ্যা কথা বলা উচিত না, তাহলে এখানে নেভার আছে, তো নেভার থাকলে কি হবে, ওই নেভারই কিন্তু আগে বসবে, ওই নেভার আগে বসবে, নেভার থাকলে নেভার আগে বসবে। তারপর আমরা তো জানি ভার্ব, তারপর ভার্বের বাকি অংশ, তাহলে নেভার টেল এ লাই, এই নেভার টেল এ লাই, টেল অর্থ কিন্তু বলা, এটা একটা ভার্বের এক নং, এটাই কিন্তু এখানে বসছে। ওকে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, আমরা কিন্তু পারসন শিখছি, 3 রকমের পারসন আমি তোমাদেরকে ছবি দিয়ে কিন্তু বুঝাইছি। তাহলে ফার্স্ট পারসন বা থার্ড পারসন যদি হয় তাকে নিচের নিয়মে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন যদি হয়, কোনটা ভাইয়া, সাবজেক্টটা কোনটা ভাইয়া, সাবজেক্ট। তো সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তাহলে সেক্ষেত্রে এটা, যেমন সেক্ষেত্রে আমাদের লেট ইউজ করতে হবে, লেট কে ইউজ করতে হবে, লেট। প্রথমে কিন্তু লেট দিতে হবে, কি দিতে হবে, লেট দিতে হবে, কি দিতে হবে, লেট। তারপর প্রদত্ত সাবজেক্টের অবজেক্ট ফর্ম, যেমন দে থাকলে এটার অবজেক্ট ফর্ম হইবে দেম, দে কিন্তু একটা সাবজেক্ট, এটার অবজেক্ট ফর্ম দেম, দেম, অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট ফর্ম একটু মাথায় রাখবা। তাহলে তোমার কি বসবে এখানে, লেট বসবে। কেন বসছে তুমি দেখো, দে অর্থ তারা, এটা কি দে অর্থ, এটা কি ফার্স্ট পারসন, দে দ্বারা তারা, এটা থার্ড পারসন, অনেক বুঝাইছে। থার্ড পারসন কারা, হি শি ইট, কারো নাম বা দে, এগুলো থার্ড পারসন। তো থার্ড পারসন যদি হয় একটা সেন্টেন্স, তুমি যদি দেখো থার্ড পারসন, তার মানে কোনো কথা নাই, লেট দ্বারা শুরু হবে, ইম্পারেটিভে লেট দ্বারা শুরু হবে, লেট, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, দে থাকলে দেম, তারপর বাকি অংশ, প্লে ক্রিকেট, শেষ। আমি তোমাকে বুঝাইতে পারছি, একটু কঠিন লাগছে না? আচ্ছা যতটুকু কঠিন লাগে, এক্সাম্পল সামনে আসতেছে, আমি বিগত বছরের তা বোর্ড কোশ্চেন কিন্তু আমি তোমাদের সলিউশন করাবো, জাস্ট ওয়েট। আচ্ছা এখন সামনে যাই আমরা।